গুড মর্নিং। তো আজকে অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের সাথে। সামনে আমাদের আছে মনসুন রাইড। সেই মনসুন রাইডের প্রিপারেশনের জন্য আজকে আমরা যাচ্ছি কিন্তু ব্যারাকপুরের মুসাফিরে। সেই মুসাফিরে যাব। হিউজ ডিসকাউন্ট চলছে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, কারণ ওদের 4th ইয়ার অ্যানিভার্সারি সেল চলছে দোকানে। তো সেই কারণে আমরা আর কি মুসাফিরে যাচ্ছি। তা আমি আজকে একা যাচ্ছি না, আমি যাচ্ছি, আমার সাথে ঈশান যাচ্ছে। মানে যারা আমরা রাইড করি তারা 2-3 জন আজকে একসাথে যাব। বেশ কিছু জিনিস কেনাকাটি করার আছে। তো চলো সামনাসামনি যাই দোকানে, আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস কিনি আমরা। আর ঘড়িতে এখন সময় হচ্ছে 1:46, আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ি থেকে মুসাফিরের জন্য। ব্যারাকপুরে যাব। তোমাদের তো বললামই আগেই যে এত সুন্দর ডিসকাউন্ট চলছে, আর এই ডিসকাউন্টের অফারটা আমরা যাব গ্র্যাব করতে। এই যে যাচ্ছে ঈশান আমার সাথে। তোমরা তো যারা পুরুলিয়ার ভিডিও এর আগে দেখেছো তারা সবাই দেখেছো, চেনো ঈশানকে। পল্লবীকেও চেনো, পল্লবীও আসবে ওই দিক থেকে মুসাফিরে। দেন যাব আমরা, বেশ কিছু জিনিস কিনবো, ভালো ভালো প্রোডাক্ট আছে। চলো তোমাদেরকে একটা ভিডিও করে দেখাচ্ছি সেই জিনিসটা। আর এই অফারটা কিন্তু আছে লিমিটেড টাইমের জন্য, 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত মাথায় রাখতে হবে। হাতে টাইম খুবই শর্ট। তো আজকে যাচ্ছি, অলরেডি আজকে 12 তারিখ হয়ে গেছে। আজকে রাতেই তোমরা রিলটা পেয়ে যাবে, ভিডিওটা পেয়ে যাবে। আর 2 দিনের মধ্যে যা করার করতে হবে। আমাদের মধ্যবিত্ত পরিবারের এই হলো সমস্যা, মানে কোনো কাজ একবারে করা আমাদের পক্ষে খুব চাপের ব্যাপার। এই এখন যেমন যাচ্ছি ব্যারাকপুরে, তো ব্যারাকপুরে আমার আর একটা ছোট্ট কাজও আছে, একসাথে দুটো কাজ সেরে ফেলবো। যেহেতু আমি এসির কাজ করি, তোমরা হয়তো যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা সবাই জানো কম বেশি। তো সেই কারণে আর কি একটা এসির সার্কিট বোর্ড রিপেয়ারের ব্যাপার আছে। তো সেটা ব্যারাকপুরেই হয়, আমাদের ল্যাব আছে, সেই ল্যাবে। যে গাড়িটা দেখছো এটা কিন্তু আমারই গাড়ি, আর চালাচ্ছে আমার ভাই। গাড়িটার অবস্থা খুব খারাপ, মানে এটা একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি নর্মাল আমার কাজে ইউজ করার জন্য। আর এই গাড়িটার সামনে অনেক বড় কাজ আছে, সামনে অনেক বড় একটা রাইড আছে, সেই কারণে প্রিপারেশন করব। এই গাড়িটাকে পুরো প্রিপেয়ার করব রাইডের জন্য। এটা অনলি ফর রাইডেই ইউজ হবে এই গাড়িটা, সেই কারণে এই ভাই চালাচ্ছে। ভাইয়ের এই ছোট্ট গাড়িটা কেনা হয়েছে, এই গাড়িটারই বেশ কিছু কাজ আছে। টায়ার চেঞ্জ করব এখন। এই সামনেই কাজ করাই আমি মিরাজদার দিয়ে, ওই মিরাজদাকেই দেবো গাড়িটা, টায়ারটা ঠিক করাবো। আর গাড়িটা কিনেছিও মিরাজদার দিয়েই, হন্ডার স্প্লেন্ডার iSmart 3। বেশ পুরনো, মানে 5-6 বছরের গাড়ি, কিন্তু গাড়িটা বেশ ভালো কন্ডিশনে আছে, সেই কারণে কমে পেয়েছি। 24,000 টাকায় আর কি গাড়িটা কিনে নিয়েছি। জাস্ট 1 মাসের মতো হয়েছে। তোমাদের সাথে তো আগে শেয়ার করা হয়নি, আর ভিডিও করার টাইম পাচ্ছিলাম না, যেহেতু আমার পিক টাইম, এখন পিক সিজন চলছিল, সেই কারণে। তো এখন আর কি তোমাদেরকে দেখিয়েও দিলাম, জানিয়েও দিলাম। এই রাখবো এখানে গাড়িটা গ্যারেজে, দেন বেরাবো। ট্রান্সফার করে নিলাম, দেখি ডমিনারের লুকে কিরকম লাগে ক্যামেরার সেটিংসটা। ঈশান কালকে রাত্রিবেলা আর কি নাইট ডিউটি করে এসছে, শরীরে একদম এনার্জি নেই, ঘুমাচ্ছিল। জোর করে ওকে তুলে নিয়ে আসলাম, চল কিনে নিয়ে আসি সামনের রাইডিংয়ের জন্য। কিছু জিনিসপত্র কেনার দরকার আছে, সেই কারণে আর কি যাচ্ছি। তো ওর গাড়িটা এর আগে আমি সেরকম একটা চালাইনি, আজকে বোধহয় এই নিয়ে 2 দিন চালাচ্ছি, দেখি কীরকম লাগে চালিয়ে। আর ভাই মোটামুটি চালাতে পারে গাড়িটা, ভাই চালাবে। ও ডান দিক দিয়ে শর্টকাটটা মারবে, ডান দিকটা দিয়ে গেলেই ভালো হতো, আমিও ভালোই করতাম ডান দিকটাই নিলে। আর আমরা কিন্তু এখন চলে এলাম দোপেরিয়া মোড় থেকে বাদিক যাব, বাদিক দিয়ে কল্যাণী রোডে উঠবো। আর ওই কল্যাণী রোড দিয়ে একদম সোজা টান হলো ওয়্যারলেস মোড়। কল্যাণী রোডের নতুন রাস্তা তো সবাই জানোই, একদম পুরো বাটার স্মুথ। এত সুন্দর রাস্তা, পুরো চকচক করছে, বিভৎস রাস্তা, বিভৎস। রাস্তায় গাড়ি চালিয়ে মজাই আলাদা। চলো আমি আমার লেনে ঢুকে যাই, একদম ক্লিয়ার আছে। বাহ, ডমিনার গাড়িটাও কিন্তু বেশ স্মুথ, মানে সবার মুখে শুনেছি কম বেশি, নিজেও চালিয়েছি 1-2 বার, কিন্তু এই হাই রোডে কোনোদিনও চালাইনি। এই আজকেই ফার্স্ট টাইম আর কি গাড়িটা চালাচ্ছি হাই রোডে, তবে বেশ ভালো লাগছে কিন্তু। আর গাড়িটার কন্ডিশনও ঈশানের যথেষ্ট ভালো আছে, পুরো মাখনের মতো চলছে গাড়ি। বাহ, 80-90 ক্রুজ করা কোনো ব্যাপারই না।
দারুণ দারুণ, সাসপেনশনও খুব সুন্দর গাড়ি। 3 লেনের রাস্তা, আর কি দরকার, সাথে আবার সাইডে সার্ভিস লেন, টোটাল 4 লেনের রাস্তা। রাস্তা কিন্তু একদম পুরো মাখুম। আরে মোচড়ালেই পিক আপ দেওয়ার আগেই গাড়ি দৌড়াচ্ছে। নাইস নাইস। এর থেকে বেশি গতি বাড়াবো না, মানে কল্যাণী রোডে উঠতেই পারলাম না, তার আগেই যেন মনে হলো ব্যারাকপুর চলে এলাম। আর জাস্ট 2 মিনিটের রাস্তা, পৌঁছে যাবো হলো ব্যারাকপুর। হেভি রাস্তা, হেভি রাস্তা করে নিলাম এই ওয়্যারলেস মোড়ের সামনে এসে। এখান থেকে ঈশান যাবে পল্লবীর বাড়িতে, শ্যামনগরে পল্লবীকে আনতে। দেন ও পল্লবীকে নিয়ে ঢুকবে মুসাফিরের সামনে। আর আমি যেহেতু বলেছিলাম যে আমার ছোট্ট একটা কাজ রয়েছে, তো আমি ওয়্যারলেস মোড় থেকে এখন যাব ডান দিকে, গিয়ে পিসিবিটা একটু কাজ করাবো ল্যাবে। দেন তারপর আমি ওখান থেকে যাব মুসাফিরে। ঈশানদের আগেই হয়তো আমি ঢুকে যাব মুসাফিরে। আমার জাস্ট 10 মিনিট লাগবে, আমি সার্কিট বোর্ডটা দেবো, দেন দিয়ে মুসাফিরে চলে যাব। মুসাফিরে গিয়ে জিনিসপত্র কেনাকাটা করবো, ততক্ষণে ওইদিকে আমার সার্কিট বোর্ড রিপেয়ার হয়ে যাবে। আসছো তারা এই যে ওয়্যারলেস মোড় থেকে আসবে, এসে বাঁদিকে চলে যাবে ব্যারাকপুর স্টেশনের দিকে, মানে নোনাচন্দন পুকুর। অ্যাকচুয়ালি মুসাফিরের প্রপার লোকেশনটা কিন্তু হলো নোনাচন্দন পুকুর বাজার, ঠিক তার উল্টো দিকে। চলো আমি সামনে গিয়ে তোমাদেরকে একদম প্রপার এক্স্যাক্ট লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, তার সাথে ডিরেকশানে বুঝিয়েও দিচ্ছি। মানে মুসাফিরের দিকে তাকিয়ে বাঁদিকে গেলে হলো আমাদের ব্যারাকপুর স্টেশন, আর ডান দিকে গেলে কিন্তু কল্যাণী রোড, মানে ওয়্যারলেস মোড়। এই হলো লোকেশন। আমরা এখন চলে এসেছি, এসে দাঁড়িয়ে রয়েছি আমি, আর এখন ওয়েট করছি ঈশান আর পল্লবীর জন্য। ঈশান আর পল্লবী আসলে দেন আমরা তারপরে মুসাফিরের ভেতরে এন্ট্রি করব। এতক্ষণ ওয়েট করার পর অ্যাট লাস্ট এসে পৌঁছেছে। 1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছিল আমাদেরকে। এখন জ্যাকেটের নেবে, তাই প্রিপারেশন চলছে। ঈশান আর কি জ্যাকেট নিচ্ছে, দেন ভাই নেবে। আমার তো জ্যাকেট আছে, আমার নেওয়ার মতো কিছু নেই। যদি আমার পছন্দ হয় আর বাজেটে আসে, সুইটেবল হয়, দেন আমি একটা প্যান্ট কিনতে পারি, রাইডিং প্যান্ট। রেন লাইনার আমরা দুটো নেবই, আমি আর ভাই, কারণ এর মধ্যে আমাদের একটা মনসুন ট্রিপ হতে চলেছে। এই হলো, আমরা সবাই কিন্তু নিয়ে নিয়েছি। আমি নিয়েছি রাইডিং প্যান্ট, ঈশান নিয়েছে সোলেসের এই জ্যাকেটটা, আর আমার ভাইও নিয়েছে সোলেসের এই সেম জ্যাকেট। তো ঈশান আর ভাই দুজন মিলে নিল সোলেসের রাম্বেল V2, আর আমি নিলাম রাইডার নর্মাল একটা বেসিক রাইডিং প্যান্ট। তো ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করি, দেন পরবর্তীকালে আস্তে আস্তে করে আপডেট করবো। যত আমরা আস্তে আস্তে বড় বড় রাইড করবো, তখন আমরা আস্তে আস্তে এই রাইডিং স্কিলের সাথে সাথে আর রাইডিংয়ের প্যান্ট, রাইডিংয়ের ইকুইপমেন্ট সব কিছুই আপডেট করবো। তখন সবার ফার্স্ট তো তোমরা সবাই জানো যারা আমার চ্যানেলে পুরনো, শুরু করেছিলাম নর্মাল একটা নি গার্ড আর একটা এই এলবো গার্ড দিয়ে। দেন আস্তে আস্তে সেটা রাইডিং জ্যাকেট থেকে শুরু করে রাইডিং শু আসলো, দেন আসলো রাইডিং প্যান্ট, এরপর আরও রাইডিংয়ের ইকুইপমেন্ট আসবে। আস্তে আস্তে আরও জিনিসটা মডিফাইও করবো। তো সাথে থাকো, আশা করছি আস্তে আস্তে আরও ভালো কিছু জিনিস কিনবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো। কিন্তু বাড়ি যাওয়ার মতো পজিশন নেই। মুসাফিরের 4th বার্থডে সেলে এত ভিড়, প্রচণ্ড ক্রেজ। আর সত্যি বলতে সত্যি প্রচণ্ড পরিমাণে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, এটা আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো। আমরা তো সবাইকে রেকমেন্ডেড করছি এখানে আসার জন্য। জাস্ট ক্রেজটা দেখো, সবাই লাইন দিয়ে অলরেডি দাঁড়িয়ে রয়েছে ওপরে উঠবে বলে। আমরা জিনিসপত্র কিনে ওপর থেকে নিচে পর্যন্ত নামতে পারছি না, এরকম ভিড় আছে। হলো ব্যাপার, জাস্ট কেনাকাটি হলো, এখন বেরাবো, আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। এসেছিলাম দুপুরবেলায়, বিকেলবেলা হয়ে গেছে। এই যে ভাই আমাদের পুজোর শপিং করেছে, বলেছে দুর্গা পূজায় এটা পরেই ঘুরবে, ঠিক আছে? মানে সারা না এই তো আমি আসবো কিছুদিন পর আমারগুলো কেনার জন্য, চাপ নেই। এখন আমরা যাবো আস্তে আস্তে বাড়ির দিকে। তো সবার ফার্স্ট হলো পল্লবীকে ড্রপ করব পল্লবীর বাড়িতে, দেন আবার যাব হলো ব্যারাকপুরে। আমার একটা পিসিবি নিতে যাওয়ার কথা আছে, যেটা সকালবেলা রিপেয়ার করতে দিয়েছিলাম, ওটা অলরেডি রিপেয়ার হয়ে গেছে, ওটাকে নেব। দেন যাব বাড়িতে। হাঁপিয়ে গেছি, সে কখন এসছিলাম দুপুরবেলায়, প্রায় দেড়টার দিকে এখানে এসছিলাম, আর এখন টাইমিং হয়েছে 4:27। প্রচণ্ড লেট হয়ে গেছে, প্রচণ্ড। বাহ, খুঁটি পুজো স্টার্ট হয়ে প্যান্ডেলও স্টার্ট হয়ে গেছে।
তো যারা অলরেডি আমার চ্যানেলে পুরনো আছো, অনেক দিন ধরে আছো, তারা তো দেখছো অলরেডি আমি ছোট ছোট রিলস আপলোড করছি, কারণ মনটা প্রচণ্ড ঘুরু ঘুরু করছে, আর থাকতে পারছি না। সেই কারণে বিভিন্ন ধরনের ঘোরার কন্টেন্ট আপলোড করছি। আর আজকে রাতেই এই কন্টেন্টটাও আপলোড হয়ে যাবে আশা করছি। সামনেই আমাদের ট্যুর স্টার্ট হচ্ছে, কিচ্ছু করার নেই, শুধু থাকতে হবে এটাই বলবো। সাথে থাকলে বস ভালো ভালো জিনিস দেখতে পারবে, অ্যাডভেঞ্চার দেখতে পারবে, শুধু এইটুকুনি বলতে পারি। পল্লবীদের বাড়ি থেকে আর কি এখন বাড়ির দিকে যাচ্ছি। ওই যে কাকিমার কাকু দাঁড়ানো, পেট ভরিয়ে খাইয়ে দিয়েছে। আর হাতের টাইম যেহেতু এত শর্ট ছিল, সেই কারণে আর রেকর্ড নিতে পারিনি। হ্যাঁ, ওই দাঁড়িয়ে রয়েছে, যখনই আসি কোনো সময় খালি পেটে পাঠায় না, পুরো পেট ভর্তি করে গলা পর্যন্ত খাইয়ে তারপর পাঠায়। চিংড়ির আইটেমটা বেস্ট আইটেম ছিল আর কি। বিভৎস খাওয়া দাওয়া হয়েছে, ব্যাপক। বস শো স্টপার। ঠিক আসছি, জাস্ট পল্লবীদের বাড়ি দিয়ে বেরাচ্ছি। হ্যাঁ, টাটা। হ্যাঁ, এবারে যেতে হবে হলো ব্যারাকপুরে গিয়ে নিতে হবে হলো আমার সার্কিট বোর্ডটা। দেখ, এটাকেই বলে বাঙালির এক ঢিলে দুই পাখি মারা। এদিকে আমাদের মার্কেটিংও হয়ে গেল, আর এদিকে আমার কাজও হয়ে গেল। রানিং যাব, গিয়ে দুটো জিনিস নেব, ব্যাস। এখন এই শেষ না, বাড়িতে গিয়ে আবার আমাকে কাজে বেরোতে হবে। যেই জিনিসটা নেব সেটা আবার কাস্টমারের বাড়িতে গিয়ে লাগাতে হবে। হ্যাঁ, তোমরাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক তো দেওয়াই আছে। যদি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, গিজার, যে কোনো কিছুর রিপেয়ার, ইনস্টল, আনইনস্টল সব অ্যাভেলেবেল আছে একদম মিনিমাম রেটে। তোমরা তো আমাদের ফ্যামিলির মধ্যেই, তোমাদের জন্য আলাদা স্পেশাল ডিসকাউন্ট আছে যারা ইউটিউব বা ফেসবুক থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবে। এই যে মুসাফিরে যে গেলাম, শুভমদাও কিন্তু আমার একজন ক্লায়েন্ট, ঠিক আছে। শুভমদার সাথে কিন্তু ফার্স্ট পরিচয় আমার কাজের সূত্র থেকেই। দেন আস্তে আস্তে জানলাম যে এরকম রাইডিং শপ আছে। আমরা কিন্তু উঠে গেলাম কল্যাণী রোডে। হ্যাঁ, রোড এখন এত মাখম, চারিদিক থেকে গাড়ি কিন্তু প্রচণ্ড জোরে যায়। কল্যাণী রোডে এখন যেই পরিমাণে গাড়ি চলে আর যেই স্পিডে, তো সবাইকে একটাই কথা বলবো, গাড়ি চালালে কল্যাণী রোডে সবাই প্লিজ লুকিং গ্লাসটা ইউজ করো, কারণ এর ভূমিকা মানে অপরিহার্য। লুকিং গ্লাস ছাড়া গাড়ি চালানো এখন কল্যাণী রোডে বিশাল চাপের ব্যাপার। হ্যাঁ, যে কোনো সময় ডান দিক থেকে বাঁ দিক থেকে গাড়ি এসে ওভারটেক করছে। তো একটু জ্ঞান দিচ্ছি, ঠিকই বলতে পারো, হয়তো জ্ঞানই দিচ্ছি, কিন্তু আমার মতে লুকিং গ্লাস ইউজ করাটা অনেকটাই বেটার। ডান দিক থেকে কখন গাড়ি আসছে, অনেক সময় হেলমেট পরে গাড়ি চালাতে কনসেন্ট্রেট এত পরিমাণে হয়ে যায়, পাশ থেকে হর্ন দিলে অনেক সময় আমরা খেয়াল করি না, কিন্তু সেটাই যদি একটা লুকিং গ্লাস থাকে তো এটা অনেক সুবিধা হয়। তো সেই কারণে আমি বলছি সবাইকে লুকিং গ্লাসটা ইউজ করো, আর প্লিজ অন্তত একটা হেলমেট ইউজ করো। সেটা মানে মিনিমাম 400-500 টাকাতেও একটা মোটামুটি মাথা বাঁচানোর মতো একটা হেলমেট পাওয়া যায়। অন্তত সেই টাইপের হেলমেটই ইউজ করো এই হাই রোডে আসলে। কারণ লাস্ট 7 দিনে আমাদের এই সোদপুরের মধ্যে বিগত 10-12টা অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু কল্যাণী রোডে, মানে আমাদের মুড়াগাছা মোড় থেকে তোমার এই কুন্ডুবাড়ি মুখ পর্যন্ত। আমি বলবো সবাই একটুখানি সাবধানে সতর্কভাবে গাড়িটা চালাও, কারণ দেখো চলে গেলে কিন্তু তুমি যাবে, তোমার বাড়ির লোকের যাবে, আদার্স কিন্তু কারোর যাবে না। তো এটা সবার আগে মাথায় রাখার দরকার, ঠিক আছে। সবাই জোরে গাড়ি চালায়, আমিও অবশ্যই রাইডার হিসাবে আমি বলি, ঠিক আছে, জোরে গাড়ি চালাও, কিন্তু সেটার একটা লিমিট থাকা উচিত। এরকমভাবে আনলিমিটেড জোরে গাড়ি চালানো উচিত নয়। আর জোরে গাড়ি চালালে আমি মনে করি সবসময় একটা সেফটি গিয়ার, যেরকম রাইডিং জ্যাকেট, একটা রাইডিং প্যান্ট, অন্তত সবার আগে সবার ফার্স্ট যেটা দরকার সেটা হলো পায়ে একটা শু। সেটা হতে পারে দামি বা কম দামি, অন্তত একটা কভার শু। সেই শুটা থাকলে কিন্তু অনেক বেটার। এই যে যেরকম মনে করো সামনে যে গাড়িটা যাচ্ছে, ঈশান গাড়ি চালাচ্ছে, ওর পেছনে আমি আছি, এই যে বাদিকে যেরকম কুচি পাথর পড়ে রয়েছে, এই একটা পাথরের টুকরো যদি চলে আসে ওর গাড়ির চাকায়, সেটা যদি ছিটকে আমার পায়ের এসে লাগে, বা নিজের গাড়ি থেকেই সামনের চাকার থেকে তুমি চালাচ্ছ কোনো পাথরের ওপর থেকে, সামনের চাকার কোনো একটা পাথরের কুচি ছিটকে এসে পায়ে লাগলো, সাথে সাথে কিন্তু সেই পাটা কেটে যেতে পারে, বা গর্ত স্টোন চিপটা বসে ওইখান থেকে একটা ইনফেকশন হওয়ারও অনেক বড় চান্স থাকে। তো আমি বলবো অন্তত একটা শু কভার ইউজ করো, মানে শু কভারওয়ালা শু ইউজ করো, তাতে অনেক বেশি সেফটি, অনেক বেশি সিকিওর। ভাইয়ের আবার পড়া আছে 6টায়, 5টা 21 অলরেডি এখানে বেজে গেছে। ভাইয়ের আজকে পড়তে যেতে মনে হচ্ছে লেট হয়ে যাবে, কিছু করার নেই। পল্লবীকে ছাড়তে গিয়ে
মানে কাকিমা কোনো সময় খালি মুখে ছাড়ে না, এত খাওয়ালো, খেতে গিয়ে লেট হয়ে গেল, আর এত মিশুকে মানে একদম পুরো নিজের ছেলের মতোই দেখে, যে হাতে করে খাইয়ে দিচ্ছে পর্যন্ত, এরকম অবস্থা। খুবই ভালো ব্যবহার, কোনো সময় খালি মুখে ফেরায় না, সব সময় কিছু না কিছু খাইয়েই পাঠায়। আর সেখানে একবার আমাদের গল্প চালু হলে তো আর গল্প থামেই না, এত ভালো গল্প ভালোবাসে ওনারাও করতে, আমরাও গল্প করতে ভালোবাসি, সেই সূত্রেই আর কি একটু লেট হয়ে গেল, আর কিছু করার নেই। বেশ ভালো লাগে, মানে এই জায়গাটার নাম হলো খেবলির বিল, কল্যাণী রোডের ধারে এরকম সুন্দর ঝিল, সবাই কিন্তু আসে এখানে প্রেম টেম করতে, তারপর মাঝের মধ্যে এখানে রিলস ফিলসও বানায় চারিদিকে। তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, যদি কেউ না এসে থাকো এখানে এসে একটুখানি একদিন টাইম কাটিয়ে যেতে পারো, বিকেলবেলাটা বেশ সুন্দর লাগে। এই হলো ব্যাপার। আস্তে আস্তে বাড়ির দিকে যাই, আর দোপেরিয়া দিয়ে ঢুকলাম না, পার্থপুর দিয়ে যাচ্ছি, একবারে ঈশানের বাড়িতে যাব, নয়তো ঈশান একা এই জ্যাকেটটা নিয়ে যেতেও পারতো না। ঈশানের বাড়িতে জ্যাকেটটা নামাবো, দেন ভাইকে নিয়ে বাড়িতে যাব। বাড়ি হলো সোদপুর স্টেশন, এই যে সোজা বিমানবন্দর 12 কিলোমিটার, নাটাগড় ডান দিকে 2 কিলোমিটার। আমরা কিন্তু এখন নাটাগড় হয়ে যাব। এই ব্রিজটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু টান টান মুড়াগাছা, আর মুড়াগাছা থেকে একদম সোজা চলে গেলে তোমরা কিন্তু উঠে যাবে বেলঘড়িয়া এক্সপ্রেস। আমরা এখান থেকে চলে যাব ডান দিক। এই জায়গাটার নাম হলো কুন্ডুবাড়ি, আর এই কুন্ডুবাড়ি দিয়ে একদম সোজা চলে যাব আমরা পার্থপুর হয়ে সোদপুর স্টেশন। এই জাস্ট দক্ষিণ পাঞ্চশিলা দিয়ে ঢুকে গেলাম এই বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সাথে দেখো, আশা করছি সব ভালো লাগবে। আর আমাদের টোটাল কত কি খরচা হলো সেটা কিন্তু রিভিল করছি না, আমাদের মুসাফির থেকে বারণ করে দিয়েছে রিভিল করার জন্য। টোটাল কত কি প্রাইস পড়ছে সেটা জানার জন্য কিন্তু কমেন্ট করো, কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো যে কত টাকা আমাদের টোটাল খরচা হলো। আর রিলস আজকে রাতেই চলে আসছে, দেখে নিও।